চলে এলাম নেক্সট পার্টে। ঠিক আছে, পার্ট 1 যেটা আমি পোস্ট করেছি আজকে একটা মোটিভেশনাল স্পিচ দিয়েই ফেললাম। ঠিক আছে, তোমরা যারা যারা মানে ভিডিওটা অলরেডি পোস্টেড হয়ে গেছে, সো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, লাইক করো, শেয়ার করো, অন্যদের সাথেও শেয়ার করো যাতে অন্যরাও মোটিভেট হতে পারে, আরও ইন্সপায়ার্ড হতে পারে, নিজেদেরকে হিল করতে পারে, নিজেদেরকে পজিটিভিটিতে আনতে পারে। এই জন্যই আমার মনে হয়েছে আজকে আমার মানে এটা না, মানে জানো তো আমরা মানে কোনোদিন আমি মোটিভেশনাল স্পিচ দিইনি, হয়তো আমি রিডিংয়ের সময় হয়তো একটু একটু করে কিছু বলেছি বা এরকম কিছু, কিন্তু আলাদা করে মোটিভেশনাল স্পিচ মনে হয় এই ফার্স্ট টাইমই দিলাম। ঈশ্বর চেয়েছেন, ইউনিভার্স চেয়েছেন যে তুমি দাও, তাই আমার কিন্তু মনে হলো দেওয়াটা দরকার। মানে তাঁর দ্বারা আমি যেন কোথাও মানে ইন্সপায়ার্ড হয়ে আমি তোমাদেরকে এটা মানে মোটিভেশনাল স্পিচটা দিতে পারলাম। ঠিক আছে, তো যাই হোক না কেন, পার্ট 1-এ তোমাদেরকে মানে অলরেডি পোস্ট করে দিয়েছি। পার্ট 1 দেখবে ভার্জনে রয়েছে, ফেসবুকে অলরেডি পোস্টেড। আর এবার যে টপিকটার উপরে রিডিং করব বন্ধুরা, এবার যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে তোমরা যার কথা ভেবেই রিডিং দেখো না কেন, যার কথা চিন্তা করে রিডিং দেখো না কেন, ঠিক আছে, সেটা অবভিয়াসলি তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, বা তোমরা সেটা ভালো মতন জানো, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, আজকের যেটা দেখে নেব যে আজকে যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি যদি কোনো কিছু চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, এই সকালবেলাতে, হ্যাঁ, সেইটা কি, বা অলরেডি হয়তো উনি কিছু চিন্তা ভাবনা করছেন। ঠিক আছে, আজকে আমি এই মর্নিং সকালের চিন্তা ভাবনাটা একটু দেখে নেবার চেষ্টা করব। ওকে, চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। ইউনিভার্স তো এই কার্ডের মাধ্যমেই দেখায়, আর আমি তো মধ্যমা, মিডিয়েটর। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, জয় বড় মা। আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখে না কেন, এভরিডে যার কথা মাথায় নিয়েই রিডিং দেখে না কেন, সেটা তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, হোয়াট এভার রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেই তার আজকে সকালের যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে, সেটা কি ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো 5 টাকা নিয়ে নিলাম। ও হো, তোমাদের কথা তো চিন্তা করছে, উনি খুব ডিপ্রেসড, উনি কোনো কিছু নিয়ে ভীষণ পরেশান। ওনার চতুর্পাশে হয়তো উনি যেখানেই আছেন, মানে যেই অবস্থাতেই আছেন, ওনাকে ভীষণ ইরিটেট করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে। উনি খুবই, দেখো কীরকম এই মানুষটা মাথায় হাত দিয়ে বসে আছে। এখন আমি এইটাই তো ইউনিভার্সের কাছে চাইছি যে তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা, উনি সকালবেলায় তোমাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করছেন। ঠিক আছে, উনি তোমাদেরকে নিয়ে সকালবেলায় চিন্তা ভাবনা করছেন এবং খুবই মন খারাপ, খুবই মেন্টাল ডিপ্রেশনে আছেন। কেন কি, উনি যেখানেই আছেন না কেন, যে অবস্থাতেই আছেন না কেন, ওনাকে না চতুর্দিকে হয়তো এমন কিছু হয়তো পরিস্থিতি ওনার মধ্যে রয়েছে, মানে উনি না অনেক কিছু নিয়ে ভাবছেন। সেটা আই থিঙ্ক মানে তাকে কোনো কিছু নিয়ে হয়তো এরকম হচ্ছে যে বিরক্ত করা হচ্ছে, ক্যাচর ম্যাচর ইরিটেট করা হচ্ছে। উনি মানে দেখো এই দুটো পাখি, এই দুটো কাক, যার দেখবে কাক যখন কর্কশ গলায় যখন চিৎকার করে, ঠিক আছে, তখন আমাদের খুব বিরক্ত হয় না, এই যা রে বাবা এত চিৎকার কেন করছিস, এরকম আমরা তো বলি। সেই রকমভাবে কিছু মানুষজন আছে তার চতুর্পাশে,
এক বা একাধিক, দেখো এখানে দুটো কাক রয়েছে, দুটো পাখি রয়েছে, তার মানে এক বা একাধিক মানুষ, মানে উনি খুব কনফিউশনে পড়ে যাচ্ছেন, উনি কি করবেন না করবেন কিছুই বুঝতে পাচ্ছেন না, এতটা পরেশানে রয়েছেন এবং মেন্টাল ডিপ্রেশনে রয়েছেন উনি। মানে ওনাকে না বিরক্ত করে, মানে উনি মানে সত্যি কথা বলছে, মানে কার কথা শুনবেন, এর কথা শুনবো না ওর কথা শুনবো, মানে রীতিমতো দেখো মাথার চুল ধরে হয়তো টানছেন, মানে এইরকম অবস্থাতে উনি কিন্তু রয়েছেন। ওকে, কিন্তু ওনার মানে কিছু তো প্রবলেম বা কিছু পরিস্থিতি, কিছু সমস্যার মধ্যে রয়েছেন, বাট উনি যাই কিছু পরিস্থিতি যাই কিছু হোক না কেন, আই থিঙ্ক আমার মনে হচ্ছে ওনার অর্থকড়ি নিয়ে ভীষণ টেনশন। দেখো এই লোকটা, এই কত কত পেন্টিকলসগুলো মাটিতে পড়ে রয়েছে, মানে কত কত অর্থ খরচা হচ্ছে, উনি ভাবছেন এত এত পয়সা আমার খরচা হয়ে যাচ্ছে আর আমার শুধুমাত্র এইটুকুনি পুঁজি রয়েছে, কিন্তু উনি হয়তো ভীষণ ওনার মনের জোর তবুও রাখছেন যে আমার যত যত পয়সা খরচা হচ্ছে হোক, সেটা তো কিছু করে, এই জন্যই মানে হয়তো উনি খুব প্রবলেমে রয়েছেন, পারেশানে রয়েছেন, কিছু কি করবেন না করবেন, কিন্তু উনি কোনো কিছু জটিল সমস্যা পরিস্থিতির মধ্যে রয়েছেন বন্ধুরা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তা সত্ত্বেও উনি কিন্তু কি চাইছেন, উনি এই ভালোবাসার জয় চাইছেন। এখানে দ্য লাভার্স কার্ড এসছে, উনি তোমাদের প্রতি খুব ফোকাসড, উনি তবুও চাইছেন এই সম্পর্কটাতে আমি ভিক্টরি জয় প্রাপ্ত করবই, জয়লাভ করবই। এই সম্পর্কটা যদি তোমাদের এন্ড হয়ে থাকে, যার কথা ভেবে রিডিং দেখো না কেন, দেখছো না কেন, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মানে রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সম্পর্কটা যদি এন্ডও হয়ে গেছে না, উনি যাই কিছু হোক না কেন, উনি এই সম্পর্কটাতে জয় লাভ করতে চান। 6 অফ ওয়ান্ডস আমাকে এটাই ডিনোট করছে, যেই সম্পর্কে যা কিছুই হোক না কেন, আমি যদি মানে আমি যেটুকুনি আমার পুঁজি আছে, যেটুকুনি আমার অর্থকড়ি আছে, যাই হোক না কেন, ঠিক আছে, সেইটাকেই আমি সেই সম্বলটুকু নিয়ে আমি এই সম্পর্কটাকে, এই ভালোবাসাটাকে, আমি আমার ভালোবাসাটাকে খোয়াবো না, খুইয়ে ফেলবো না। কারণ এখানে অবশ্যই তোমরা ভালোবাসা বা ভালোবাসার মানুষটির জন্যই রিডিং দেখছো, যেটা আমি একদম শিওর হয়ে গেলাম। তো উনি এটাই চাইছেন, কেন কি উনি তোমাদের প্রতি ভীষণ, তোমাদেরকে উনি প্রচুর প্রচুর ভালোবাসেন। দ্য লাভার্স কার্ড, এতটাই ভালোবাসা তার মধ্যে রয়েছে, ওনার তোমাদের প্রতি ভালোবাসার যে স্থানটা এতটাই পরিপক্ক যে তোমাদের সাথে যদি সম্পর্কটা এন্ডও হয়ে গেছে, দ্য ডেথ কার্ড, দেখো এখান থেকে রেনকটের মতন একটা রয়েছে তো এখানে, কিন্তু এই ভেতর থেকে একটা সূর্য রশ্মি দেখা যাচ্ছে, ওনার হোপ, ওনার আশা, উনি এই সম্পর্কটা আবার পুনরুজ্জীবন করতে চান, মানে পুনর্জন্ম দিতে চান। যদি তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তাহলে উনি নিজে অ্যাকশন নেবেন, উনি তোমাদের সাথে যোগাযোগ করবেন, উনি সবটা ঠিক করবেন, উনি আশা রাখছেন এই সম্পর্কটা আমি আবার জয়লাভ করব। আমার যতটুকু যা কিছু পুঁজি থাকুক না কেন, আমি আমার ভালোবাসার দিয়ে আমি এই সম্পর্কটা জয়লাভ করব। কেন কি উনি হয়তো ভালোবাসার মূল্যটা কিছু বুঝতে পেরেছেন, উনি এই সম্পর্কটা বা তোমাদেরকে জয়লাভ করতে চান, বা তোমাদেরকে কী করতে চান, মানে তোমাদের প্রতি যে ভালোবাসা তার খুব পরিপক্ক, উনি তোমাদেরকে তো খোয়াতে চান না, উনি সম্পর্কটা আবারও রিবার্থ করতে চান। যতই কিছু মানে ওনার মানে প্রবলেম থাকুক না কেন, পরিস্থিতি জটিল থাকুক না কেন, উনি মানে ওনার যদি মাথার চুল হচ্ছে, মানে যাই হোক না কেন, যাই পরিস্থিতি থাকুক না কেন, উনি যাই কিছু, উনি নিজেকে ওনার অর্থ করি, ঠিক আছে, এনার্জি, যা কিছু লস হচ্ছে হোক, বাট আমার যতটুকু আছে সেইটুকু দিয়েই আমি আবারও এই সম্পর্কটা পুনর্জন্ম দেব,
এবং আমি আমার ভালোবাসার প্রতি একদম পরিপক্কতায় আছি। আমি এই সম্পর্কটা আবার জয়লাভ করব বা তোমাদেরকে আমি জয়লাভ করব, এটা তোমাদের ভালোবাসা মানুষটারই কিন্তু আমি দেখতে পাচ্ছি চিন্তা ভাবনা। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। এটাকেই বলে সত্যিকারের ভালোবাসার মানে কি বলবো মানসিকতা। আমার ভিউয়ার্স বন্ধুরা, যার কথা ভেবে যাকেই মাথায় নিয়ে চিন্তা ভাবনা করছে না কেন, সেটা তাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তার আজকে সকালের চিন্তা ভাবনা আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কি রয়েছে প্লিজ ইউনিভার্স ট্যারো দিয়ে তো দেখবই। ও হো হো, আমি কি বললাম তোমাদেরকে, আর কিছু বলার নেই। কার মাই গড, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। তোমরা একে অপরের ডেস্টাইন পার্টনার। কিং অফ শোর্স অ্যান্ড কুইন অফ শোর্স, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো এখানে রিলেশনশিপটা, বা তোমরা যদি যে কোনো রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, একে অপরের তো ডেস্টাইন। উনি যদি কিং হন তুমি তাহলে কুইন, উনি যদি কুইন হন তাহলে তোমরা হচ্ছে কিং। তো তোমরা না মানে এই রকম টাইপের কিং অ্যান্ড কুইন, তোমরা নিজেরা মানে তোমরা খুব জাস্টিসের পথে চলতে ভালোবাসো, তোমরা অন্যায়কে প্রতিবাদ করতে ভালোবাসো, তোমরা অনেস্ট থাকতে ভালোবাসো, তোমরা ক্লিয়ার কমিউনিকেট করতে ভালোবাসো, যা কিছু বলবো একদম ফেস টু ফেস, কোনো লুকানো ঝাপানো কোনো কিছু ব্যাপার নেই। তো তোমরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন, উনি এবার এবং তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমার মানুষটির জীবন, আমি তোমাকে বললাম না এক বা একাধিক মানুষজন আছে যারা তাকে খুব বিরক্ত করছে, খুবই যন্ত্রণা, খুবই বিরক্ত করছে, ঠিক আছে। কিন্তু উনি একটা সিদ্ধান্তে আসছেন, উনি জাস্ট বিচার করতে বসেছেন, চিন্তা করছেন খুবই মাইনুটলি, এবং উনি চিন্তা করে এটাই দেখেছেন কার দিকে ওনাকে আসা দরকার, কার দিকে যাওয়াটা দরকার, কাকে চুজ করাটা উচিত, কার প্রতি জাস্টিস করাটা উচিত। সেই জন্যই দ্য লাভার্স কার্ড এসছে যে উনি দেখছেন, আমি বললাম না এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান, এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান। যদি এই সম্পর্কটা উনি এন্ড করেছিলেন, উনি যদি সেই মানুষজনদেরকে চুজ করেছিলেন, তাহলে উনি কর্মের ফল পাচ্ছেন। উনি আজকে এই যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যে যাচ্ছেন না, সেটা কিন্তু ওনারই নিজের কর্মের ফল, কৃতকর্মের ফল। এবং উনি তোমাদেরকে চুজ কেন করেছেন জানো? যে তোমাদের মতন অনেস্ট, তোমাদের মতন সততার অধিকারী বা অধিকারিণী আর কেউ হয় না, এবং তোমাদের মধ্যে একটা মানে কোথাও ডিভাইন পাওয়ার আছে, মাতৃশক্তি তোমাদের মধ্যে কাজ করে হয়তো। আমি এটা বলেই দিলাম, যারা যারা আমার ফিমেল ফ্রেন্ডরা রয়েছো, যারা মেল পার্সন তোমাদের জন্য দেখছে, ঠিক আছে, তোমার হাজব্যান্ড তোমার ওয়াইফের জন্য, তোমাদের হাজব্যান্ড হয়তো তোমাদের জন্য দেখছে, তোমরা তার ওয়াইফ হতে পারো, ঠিক আছে। তো আমি পার্টিকুলার এটা মানে একটু জেন্ডারের দিকে চলেই গেলাম। ওকে, তোমাদের মধ্যে একটা ডিভাইন আলাদা পাওয়ার আছে, মানে তোমাদেরকে কেউ মানে তোমাদের প্রতি অন্যায় করে নেবে আর তোমরা চুপচাপ মুখ বুজে সহ্য করবে না, একদমই না। তোমরা খুব প্রোটেস্টিভ, এবং তোমরা মানে উনি এটাও দেখছেন যে ওনার সাথে যদি কোনো কিছু অন্যায় হয় তাহলেও তোমরা খুবই সাপোর্ট করো, রুখে দাঁড়াবে, তোমরা ঢাল হয়ে দাঁড়াবে। তার মানে কি হচ্ছে, একে অপরের তো ডেস্টাইন, একে অপরের সাপোর্ট, বিগেস্ট সাপোর্ট সিস্টেম। তো উনি বুঝতে পেরেছেন যে কার দিকে আমাকে জাস্টিস করা দরকার, উনি এখন বিচারে বসেছেন। উনি যদি উনি তো ক্ল্যারিটি, উনি হয়তো দীর্ঘদিন জাগল করেছেন, কিন্তু ফাইনালি উনি ক্ল্যারিটি কি পেয়েছেন যে তোমাদের দিকেই ওনাকে যাওয়া দরকার, তোমাদের দিকে আসাটা দরকার। উনি অলরেডি চুজ করে নিয়েছেন, ওনার জীবনে এক বা একাধিক মানুষজন রয়েছে। তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে থাকো, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে রয়েছো,
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তোমরা রয়েছো, কিন্তু তোমাদের হয়তো মাঝখানে পরিবার থাকতে পারে, ঠিক আছে, সেটা বিশাল বড় মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু ফাইনালি উনি বুঝতে পেরেছেন, কি বুঝতে পেরেছেন, যে না, মানে তোমরাই হচ্ছ তার প্রকৃত ডেস্টাইনড পার্টনার, ওকে। এবং 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 তোমাদের সাথে এনার একটা পাস্ট লাইফ কানেকশন, যদি তোমরা এক্সট্রা ম্যারেজেও রয়েছো একই কথাই বলবো। তোমরা এখানে যদি তোমরা হয়তো নতুন হয়তো ভালোবাসা তোমাদের আরম্ভ হয়েছে, তোমরা ছোটোবেলাকার বন্ধুও হতে পারো, কলেজ ফ্রেন্ড হতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার মানুষটা তোমাকে বুঝে গেছে, বুঝতে পেরেছো। এবং তোমার এবং 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 যদি তোমরা যদি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তাহলে উনি তো তোমাদেরকেই চুজ করেছেন এবং তোমাদেরকে নিজের মানে কি বলবো, মানে চুজ করেছেন এবং অবশ্যই তোমাদেরকে নিজের মানে ডেস্টাইন পার্টনার হিসেবে, মানে তোমাদের প্রতি জাস্টিস করা দরকার বা তোমাদেরকে ন্যায় করা দরকার, বা উনি এইটুকুনি জানেন যে মানে মানে উনি না ক্ল্যারিটি পাচ্ছেন, উনি ক্ল্যারিটি অলরেডি পেয়ে গেছেন যে তোমরাই তার ডেস্টাইন পার্টনার। মানে উনি যদি মানে কোনো রকম বিপদে পড়েন, যদি মানে অন্যায়ের শিকার হন, তাহলে তোমরা কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে, তোমাদের মধ্যে সেই ডিভাইন পাওয়ারটা আছে। যদি তোমাদের সম্পর্কে বাধা বিপত্তিও থাকে, তোমরা দুজনা মিলে এই বাধা বিপত্তিটাকে অতিক্রম করতে পারবে। তো উনি কিন্তু ফাইনালি এটাই চিন্তা করেছেন যে উনি অলরেডি তো উনি বেছেই নিয়েছেন, চুজ করে নিয়েছেন তার জীবনে এক বা একাধিক মানুষজন, কিন্তু তার সাথে তো তাদের সাথে কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট তো নেই। প্রথমত উনি একাকিত্বে উনি ইয়েতে রয়েছেন, যাই যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, কিন্তু উনি তোমাদের প্রতি গভীর ভালোবাসা ফিল করছেন এবং এই সম্পর্কে উনি অবশ্যই জয়লাভ করতে চান, এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান এবং উনি কিন্তু অলরেডি ওয়েট করছেন রিইউনিয়নের জন্য। বা উনি যদি তোমাদের সাথে কথা বলছেন না বা কল মেসেজ করছেন না, উনি তুরন্ত তোমাদের সাথে কল মেসেজ করবেন। তোমরা অবশ্যই এখানে হয়তো তোমরা অনেকেই এরকম আছো 333 দেখছো, ঠিক আছে, 333 দেখছো, অ্যাঞ্জেল নাম্বার 333 দেখছো, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের আচ্ছা 666ও দেখতে পারো। ওহো 666 এসে গেছে, ইয়েস 666ও দেখতে পারো। তার মানে তোমাদের যদি এখনো পর্যন্ত কমিউনিকেশন হয়নি বন্ধুরা, তাহলে তোমরা যে 66 পোর্টাল তো চলছেই, লাস্ট ফেজ তক্ক তোমাদের সাথে কমিউনিকেশন তোমাদের মানুষটি করে ফেলবে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, এখনও কমিউনিকেশন হয়নি কোনো কারণে, সম্পর্কটার মধ্যে একটু ওই যে বললাম একটু এন্ড হয়ে গেছে বা হয়েছে, কিন্তু তোমার মানুষটি এন্ড অফ দ্য মানে 66 পোর্টালটা হচ্ছে 666 পোর্টাল। ফার্স্ট একটা ফেজ থাকে, সেকেন্ড একটা ফেজ থাকে, লাস্ট ফেজের তক্ক তো 666 হলো। তাহলে 666 দিকে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবে, এটা আমি বলে দিলাম কমিউনিকেশন বলে, ওকে। তো তোমাদের যদি কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা কমিউনিকেশন বন্ধ আছে, তোমরা চাইছো তোমাদের রিইউনিয়ন হওয়ার বা কমিউনিকেট করা তোমাদের মানুষটার তরফ থেকে, ডেফিনেটলি তোমাদের লাস্ট অবধি মানে লাস্ট যে ফেজটা আসছে 666-এ, ঠিক আছে, সেই মধ্যে তোমাদের কমিউনিকেশনটা হয়ে যাবেই হবে। এখানে কিন্তু কার্ড সেটাই আমাকে বলে দিল একদম, ঠিক আছে। তোমরা যদি মনে করছো আলটিমেটলি তোমাদের মানুষটি একদম পুরো সিদ্ধান্ত নিয়ে নেবে যে মানে উনি তো আজকে চিন্তা ভাবনা করেই নিয়েছেন, উনি আরও একটু বুঝে নিচ্ছেন, আরও একটু দেখে নিচ্ছেন, ফাইনালি ওনার তরফ থেকে কমিউনিকেশন আসবে জুন মাসে এন্ড তক্ক একদম, ঠিক আছে, লাস্ট ফেজের মধ্যেই তোমাদের সাথে কমিউনিকেশন চলে আসবে, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। উনি তো অলরেডি তোমাদেরকে তো চুজ, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, একদমই তাই, আর কিছু বলার নেই একদম। এবারে যে প্রপোজালটা আসছে সলিড থেকে সলিড প্রপোজাল, একদম একদমই তাই, আর কিছু বলার নেই,
ওকে, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারাই আছো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আছো, কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা সম্পর্কটা এন্ড হয়ে গেছে, উনি হয়তো এন্ড করে দিয়েছেন, ওনার মনে হয়েছিল ওই দিকেই যাওয়া দরকার, কারণ তোমাদের সম্পর্কের মাঝখানে কিন্তু এক বা একাধিক মানুষজনের সমারোহ, ঠিক আছে? ওকে, বলেই তো দিলাম। আচ্ছা, কিন্তু ফাইনালি উনি কিন্তু বুঝতে অলরেডি রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন। ফাইনালি তোমাদের কাছে 666 পোর্টাল এর মানে 666 এর পোর্টালের লাস্ট ফেজ তক্ক, ঠিক আছে, কমিউনিকেশন চলে আসছে একদমই একদমই, আর একদম স্টেবল সলিড পুরো ফিউচারের জন্য, যেটা দেখিয়ে দিলেন ইউনিভার্স। তো তোমাদের রিইউনিয়ন তো এই 666 পোর্টালে হবে। তো 666 লিখেও তোমরা অবশ্যই কমিউনিকেশন লেখো, ওকে? আর অবশ্যই কমিউনিকেশন লিখবে, এইভাবে পজিটিভিটিটাকে ক্লেম করো, রিইউনিয়ন বলেও পজিটিভিটিটাকে ক্লেম করো। আর ইউনিভার্সকে কি করবে? গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো রিডিং, ওকে? আর অবশ্যই বেশি করে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে, কমেন্ট করো, ঠিক আছে? অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেদের কাছে শেয়ার করে রাখো এনার্জিটাকে, তাহলে যেটা বললাম সেটা দেখবে হয়ে যাবে, ওকে? চলো এখনকার মতন রিডিং পর্ব শেষ করছি, আবারও লং বিরতিতে যাব, লং বিরতির পর আবার রিডিং পর্ব নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, এইভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো। আর পরের রিডিংয়ের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর তোমরা পার্সোনাল প্রেডিকশনের জন্য তো জানোই 9531614022, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে ইজিলি, ওকে? প্লিজ কল করো না বন্ধুরা। আর অবশ্যই পার্সোনাল প্রেডিকশন তো তোমরা জানোই চার্জেবল, কিন্তু খুবই রিজনেবল চার্জেই তোমরা পার্সোনাল প্রেডিকশন মানে প্রত্যেকেই পেয়ে যাবে, ঠিক আছে? চলো এখনকার মতন টাটা, ওম নমঃ শিবায়।